কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। বিজি কলকাতার রাস্তায় আমার তখন ছোট্ট একটা গাড়ি, আমি গাড়িটা চালাচ্ছি, পেছনের সিটে ডাক্তার এবং নার্সের কোলে বাচ্চা, ডাক্তার স্টেথো দিয়ে চেস্ট দেখছে। আমি গড়িয়াহাটা থেকে সল্ট লেকে এসে ভর্তি করেছিলাম। কি টেনশনে ছিলাম আমি জানি না। আজকের আসলে একটু ইমোশনাল, কারণ আজকে ওর জন্মদিন আর আজকে ওর ট্রেলার লঞ্চ হচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ria. Happy birthday to you. আমরা না থাকলে হিয়া হতো না, নয় হিয়া থাকতোই না। বহু বছর আগে হিয়াকে আমরা পৃথিবীতে ইন্ট্রোডিউস করে দিয়েছি অলরেডি। তো এই সিনেমা ইন্ট্রোডিউস করার দায়িত্বটা এই নিয়েছে। এর জন্য আমার মনে হয় ওই 1% কন্ট্রিবিউশন, হিয়ার জন্ম দেওয়ার জন্য আমি কিছুটা হলেও দায়ী। বাকি আমার আর কোনো কন্ট্রিবিউশন নেই এই চোখের সামনে মেয়েকে বড় হতে দেখার পেছনে। এবং একটা জিনিস বলতেই হয়, খুব বেশি কথা প্রশংসা করবো না, কিন্তু একটা কথা বলবো যে ওরা আমাদের থেকে অনেক বেশি ফোকাস। আমার এত বছরে একদিনও আমার কোনো পোর্টফোলিও হয়নি। আমি নিজে থেকে নিজের চেষ্টায় কখনো, আমাকে থিয়েটারে ভর্তি করার পেছনে আমার বাবাটাই ছিলেন, এবং সেখানে তারপর ছোট ছোট চরিত্রে অভিনয় করতে করতে আজকে যতটুকু যা হওয়ার হয়েছে। কিন্তু এরা অনেক বেশি ফোকাস, এই কথাটা না বললেই নয়। কারণ নিজে থেকেই দেখলাম মায়ের চেষ্টায় ওড়িশি শুরু করেছিল, তারপর দেখলাম বড় হওয়ার পরে নিজেই নাচ শিখছে, রিল বানাচ্ছে। আমি বাড়িতে জিজ্ঞেস করলাম এগুলো কি হচ্ছে, বললো এগুলোই নাকি আজকালকার ট্রেন্ড। তো সেই সব করলো। তারপর শুনলাম ও নিজে থেকে গিয়ে অ্যাক্টিং ওয়ার্কশপ করলো। তো এই সব কিছু করেছে ওর নিজের চেষ্টায়, এবং কিছু যদি তার পেছনে কন্ট্রিবিউশন থাকে ওর মায়ের, আমার নয়। তো কারণ আজকে আমি একটু অবাকই হচ্ছি, মানে আজকে ওর কাছে খুব স্পেশাল দিন, আমাদের কাছে ওর আজকে জন্মদিন। তো ওই দিন ওর হিরোইন হিসেবে ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে, এটা তো আমি কোনোদিন ভাবি। এই বেশি আর কি বলবো। আমি পেছনে থাকতেই মানে বেশি কমফোর্টেবল, আমি একদমই কমফোর্টেবল নাই মানে সামনে বা স্টেজে বা এরকম কথাবার্তা বলাতে। এটা এরা পারে দেখা। আমার মেয়ে আজকে ওর জন্মদিন, ও প্রিম্যাচিওর হয়েছিল 1.5 kgs। আমার অ্যাথলেন্সিয়া যারা জানেন তারা বুঝেন হয়েছিল, অ্যান্ড শি ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। 21 দিন এনআইসিইউতে ছিল, তখন এখানে সুরক্ষা সল্ট লেকে। আজকে আমি আসলে একটু ইমোশনাল, কারণ আজকে ওর জন্মদিন আর আজকে ওর ট্রেলার লঞ্চ হচ্ছে। আমার মনে পড়ছে যখন এইখানেই কাছাকাছি একটা নার্সিংহোমে ওকে প্রিম্যাচিওর অবস্থায় ভর্তি করেছিলাম, এবং গড়িয়াহাটায় একটা নার্সিংহোমে ওর জন্ম হয়েছিল। তারপর আমাকে বলা হয়েছিল যে ওকে ইনকিউবেটরে দিতে হবে। আমি বলেছিলাম দিন, আমাদের তো নেই। আমি বলেছি তাহলে কি করে যাব, কোথায় যাব? সল্ট লেক নার্সিংহোমের নাম বলেছিল, সেই নার্সিংহোমটা এখন আর নেই। তো আমি বললাম অ্যাম্বুলেন্স, আমাদের তো অ্যাম্বুলেন্সও নেই। বিজি কলকাতার রাস্তায় আমার তখন ছোট্ট একটা গাড়ি, আমি গাড়িটা চালাচ্ছি, পেছনের সিটে ডাক্তার এবং নার্সের কোলে বাচ্চা, ডাক্তার স্টেথো দিয়ে চেস্ট দেখছে। আমি গড়িয়াহাটা থেকে সল্ট লেকে এসে ভর্তি করেছিলাম। কি টেনশনে ছিলাম আমি জানি না।
এর বেশি কি বলার নেই। সুইট সুইট, আই থিঙ্ক আচ্ছা আমার মনে হচ্ছে আজকে সবচেয়ে বেশি খুশির দিন ওনাদের, দাদা এবং বৌদির। তো আই উইশ দ্যাম অল দ্য লাভ, নট ইউ, টু ইয়োর ডটার। Happy birthday to you. Happy birthday, dear Mia. আমার তো মনে হচ্ছে আমার পুরো বাংলা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। পরমদা, অপুদা, জিতদা, বোম্বাদা, এখন দেবদা, আমি অ্যাবসলিউটলি দ্য বিগেস্ট স্টার্স অফ বেঙ্গলের সাথে কাজ করে ফেলেছি, অ্যান্ড অলসো দ্য বিগেস্ট আপকামিং স্টার্স অলসো হিয়া সোমোর সাথে কাজ করে ফেলেছি। সো আই এম ফিলিং ভেরি প্রিভিলেজড। আর দেবদার আমি অনেক বড় ফ্যান। আর এখন আমরা পেছনে দাঁড়িয়ে যখন গানগুলো চলছিল আমি দেবদাকে সেটাই বলছিলাম যে দ্য ওয়ে হি হ্যাজ সাপোর্টেড দ্য ইন্ডাস্ট্রি, দ্য ওয়ে হি হ্যাজ আপলিফটেড ইট, ইট ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমার খুবই গ্রেটফুল ফিল করছি যে আজকে দেবদা এসে ট্রেলারটা লঞ্চ করলো। আর যেমনি আমি বলছিলাম আগেও যে দেবদা এই ছবিটা বানাতে এত সাপোর্ট করেছে, মানে প্রথম থেকে নিয়ে টাইটেল থেকে নিয়ে স্ক্রিপ্ট থেকে নিয়ে পারমিশনস থেকে নিয়ে সব কিছু এভরিথিং, ইভেন দি আইডিয়া যে এই ছবির মধ্যে নতুন ছেলে মেয়েদের হওয়া উচিত সেটাও দেবদার আইডিয়া ছিল। সো হি ইজ দ্য বিগেস্ট সাপোর্ট অফ দিস ফিল্ম। আর যে ছবির ওপর দেবদার হাত থাকে সেটা তো হিট হয়। সো হোপফুলি দিস টু। মা তো খুবই খুশি। আজকে আপনারা দেখলেন যখন স্টেজেও আসলো, মার মানে খুশিটা একদম পুরো মন ভরে গেছে। তো আমিও আই এম গেটিং ইমোশনাল রাইট নাও। তো আমার জন্য অনেক বড় কথা যে আমি আজকে মার সাথে স্টেজে দাঁড়িয়েছিলাম। সেই সেম মা যে আমাকে ছোটোবেলায় বলতো যে স্টেজে দাঁড়া, স্টেজে কিছু কর, আর আজকে আমার কাজের সাথে আমার নামের সাথে আমার মা আমার সাথে দাঁড়াতে পেরেছে আর সবার সামনে কথা বলতে পেরেছে। তো আমার জন্য অনেকই বড় কথা। তো হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর দাদা দেবদার হাত দিয়ে ট্রেলার লঞ্চ। কেউ ওটা কি আর বলবো, মানে আর এর থেকে বেটার কিছুই হতে পারতো না। দি ওজি মন মানে না স্টার, দি মেগা স্টার অফ বেঙ্গল দেবদা নতুন মন মানে নাকে লঞ্চ করলো, নতুন মন মানে না ট্রেলার লঞ্চ করলো। তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। আমি যেটা বলছিলাম যে দেবদার ফ্যান ছোটবেলা থেকে, আর দেবদাকে আমার ভীষণ ভালো লাগে, দেবদার কাজ আমার ভীষণ ভালো লাগে। তো সেই ছোটবেলা বলো না তো, আমরা সবাই ইয়াং, দেবদাও ইয়াং, আমিও ইয়াং, ছোটবেলা বলবে না। তো ওই আর কি, মানে যখন থেকে জ্ঞান হয়েছে যে আমি সিনেমা করতে চাই, কালকে থেকে সরি এরকম ভাবে আমার পেছনে লাগতে থাকে সব সময়। বাট খুব ভালো লাগছে, মানে এই মানুষজনকে আমি মানে অ্যাডমায়ার করি, মানে আমরা তাদের ফ্যান। তারা যখন এসে পাশে দাঁড়ায় তার থেকে বেটার আর কোনো গিফট হতে পারে না।